আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ 1 ডিসেম্বর রবিবার এবং আগামীকাল 2 ডিসেম্বর সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গ থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোর আবহাওয়া কীরকম থাকতে পারে এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ফেঞ্জাল সেটি ইতিমধ্যে ভারতের তামিলনাড়ু উপকূল পাড়ি দিয়েছে। এর প্রভাবে যে বঙ্গোপসাগর উত্তাল ছিল সেই কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এবং সেই সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে আগামী 5 তারিখের পরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গ থেকে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা আসছে বছরের প্রথম শৈত্যপ্রবাহ। সেই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় তীব্র শীতের অনুভূত হতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, তারপর রয়েছে খড়গপুর, তারপর পুরুলিয়া, দুর্গাপুর, এই অঞ্চলের আকাশ কুঞ্চ মেঘের আনাগোনা রয়েছে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাত হয়েছিল আজও, তবে এই বৃষ্টিপাত আগামীকাল থেকে কেটে যেতে পারে ইনশাল্লাহ। একই সঙ্গে যে মেঘলা আকাশ পরিস্থিতি রয়েছে সেটাও কেটে যেতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় ফেঞ্জাল সেটি কিন্তু আজ সকালের দিকে ভারতের তামিলনাড়ু উপকূল পাড়ি দিয়েছে এবং সেখানে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে এটি আঘাত হেনেছে এবং এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট এখনও জারি রয়েছে। আর বঙ্গোপসাগরের যে সতর্ক সংকেত জারি করা হয়েছিল 2 নম্বর হুঁশিয়ারি সংকেত, সেটা কিন্তু আজ থেকে নামিয়ে ফেলা হয়েছে। তো আপনারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজ যে পরিস্থিতি রয়েছে মেঘলা আকাশ, সেটা কবে নাগাদ কেটে যেতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে এরপর যে শীতের তীব্রতা বাড়বে সেটা আপনাদেরকে দেখে দিব পরবর্তীতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল 6টার দিকে চলে আসলাম। সকাল 6টার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, তারপর রয়েছে লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, পিরোজপুর, তারপর রয়েছে মতিরহাট, এখানে রয়েছে ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে, অর্থাৎ ঘোলাটে থাকতে পারে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরিষাবাড়ি, তারপর হচ্ছে শেরপুর, জামালপুর, গাইবন্ধা, তারপর কুড়িগ্রামের 2-1 স্থানে এবং যে নদী অববাহিকা রয়েছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে সকাল 6টার দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল যে তাপমাত্রা রয়েছে সেটা সর্বনিম্ন কমে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে 14 ডিগ্রি এখানে রয়েছে ঠাকুরগাঁও, তারপরে যে দিনাজপুর, রংপুর, এই অঞ্চলগুলোতে শীতের তীব্রতা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। গত 2 দিন আগে কিন্তু তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছিল 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ এই অঞ্চলগুলোতে তীব্র শীতের অনুভূত হচ্ছে। তো আপনাদেরকে বেলা 10টা বা 11টার দিকে নিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, তারপর ঢাকা, চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তারপর রয়েছে চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, এই অঞ্চলের আকাশ কিন্তু প্রায় মেঘের আনাগোনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খড়গপুর, তারপর রয়েছে ধানবাদের 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে কলকাতা সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোতে। তবে এই মেঘলা আকাশ কিন্তু 2রা ডিসেম্বর রাত থেকে কেটে যেতে পারে। এরপর 23রা ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে, সেই সময় তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর
উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া যখন বইতে শুরু করবে তখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমে যেতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আগামী 5ই ডিসেম্বর এখানে দেশের উত্তর পশ্চিম অঞ্চল বিশেষ করে রংপুর রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে এখানে রয়েছে আদামদিঘি, তারপর হচ্ছে আক্কেলপুর, তারপর হচ্ছে শিবগঞ্জ, বগুড়া, তারপর হচ্ছে নাগপুর, বেড়া, তারপর হচ্ছে পুটিয়া, লালপুর, এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু অনেকটাই হ্রাস পেতে পারে আগামী 6 ডিসেম্বর থেকে। তো আপনাদের তো এখান থেকে আরেকটি পূর্বাভাসে চলে আসলাম। এখান থেকে আপনাদেরকে তাপমাত্রার যে পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 10 দিনে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে রাত্রিকালীন যে শীতের তীব্রতা সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে। তো আজ 1 ডিসেম্বর, এরপর আগামীকাল 2 ডিসেম্বর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি রয়েছে, অর্থাৎ স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। তবে আগামী 23 ডিসেম্বর থেকে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের তাপমাত্রা কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। একই সঙ্গে আগামী 4 ডিসেম্বর দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। এরপর 5 ডিসেম্বর এখান থেকে দেখতে পাচ্ছি ভারতের বিহারের উপর থেকে একটি শীতল হাওয়া বইতে শুরু করবে, যার ফলে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চলে ঝেঁকে বসতে পারে রাত্রিকালীন শীতের আমেজ। সেই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, রাজশাহী, পুটিয়া, সিংড়া, নন্দীগ্রাম, তারপর হচ্ছে আদামদিঘি, আক্কেলপুর, পেতনিকলা, শিবগঞ্জ, তারপর হচ্ছে জামালপুর, এখানে হচ্ছে নালিতাবাড়ি, তারপর হচ্ছে সরিষাবাড়ি, তারপর হচ্ছে কালীহাটি, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাগপুর, ডেমরা, বাণীস্থলী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর নাগপুর, তারপর হচ্ছে কেন্দুয়া, তারপর নেত্রকোনা, ফুলপুর, তারপর রয়েছে সুনামগঞ্জ, এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যেতে পারে। একই সঙ্গে 2-1টি স্টেশনে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে, এবং এই যে তাপমাত্রা হ্রাস পেবে সেটা আগামী 10 ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে, অর্থাৎ এই যে শীত পড়বে সেটা কিন্তু আগামী 10 ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দিতে চাচ্ছি, যেটা হলো আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী 10 দিনে, অর্থাৎ আগামী 10 দিনে দেশের আবহাওয়া পরিস্থিতি শুষ্ক এবং স্বাভাবিক থাকতে পারে, এবং রাত্রিকালীন যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে আগামী 5 তারিখের পরে। সেই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের জামশেদপুর, খড়গপুর, ধানবাদ, তারপর হচ্ছে কলকাতার কিছু কিছু স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। আর এই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা বা কোনো পূর্বাভাস আমাদের কাছে এখনো আসেনি। তো অর্থাৎ এটা বৃষ্টিপাত ধরা বা না ধরা একই কথা। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।